গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি কাপেল অফিসিয়াল। তো আজ হচ্ছে সরস্বতী পুজোর সকাল। তো এই যে উঠে ফার্স্টে ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি, আর বোনেরাও স্নান করে নিয়েছে। তো ওদেরকে এখন আমি রেডি করব, তো সেই ছবি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর আমি কখন রেডি হই সেটাও দেখাবো। তো চল। তো এই যে এদের শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমার বোন, আর এটাও একটা বোন, একেও শাড়ি পরা কমপ্লিট। এবার এদের চুল আর এই সাজগোজ হবে। কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো দেখো এখানে কিন্তু ওদের সাজগোজ পুরো কমপ্লিট হয়েছে, সেটারই একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। ওরা এবার এখানে পুষ্পাঞ্জলি দিতে যাবে, আর তারপরে আমি রেডি হয়ে চলে গেলাম ওই বাড়িতে। তো ওখানে গিয়ে আমি এখানে একটু পায়েলকে মেকআপটা সেট করে দিচ্ছিলাম। ওর মেকআপ হয়ে গিয়েছিলো, আমি জাস্ট একটু ফিক্সার দিয়ে সেট করে দিচ্ছিলাম, আর ও এখানে ভিডিও করছিল। তো এখানে দিদি, তারপরে অরুণদা সবাই রেডি হচ্ছিল। ও আগে রেডি হয়ে গেছিলো, তো ও নিজেরও একটু ভিডিও করেছে, দেখে নাও তোমরা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর রেডি হওয়ার আগে কোনো ভিডিও করিনি, কারণ ওদেরকে রেডি করে ওদেরকে বের করে দিয়ে আমি রেডি হয়ে গেছি। এমনিতেই অনেক লেট হয়ে গেছে। তো চলো, এই যে দিদিরা সব বেরোচ্ছে, দিদি আমরা। তো চলো, আমরা সবাই তো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। তো আমরা এখন কোথায় যাই বা সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, দেখতে থাকো। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তো এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি রোডের দিকে, ওখানে গিয়ে বাসে উঠবো। তো এই যে আমরা বাসে উঠেও গেছি, আর সিটও পেয়ে গেছি। আর এখানে দেখো কতটা ভিড় হয়েছে। তো আমরা দুজনে সিট পেয়েছি, ওই জন্য বসে পড়েছি, আর ওরা দাঁড়িয়েছিল। আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমার সঙ্গে শেয়ারই করা হয়নি। তো আমরা আজকে যাচ্ছিলাম বেলুড় মঠ। তো অনেকটাই লেটে বেরিয়েছি, জানি না কখন যাব। তো সবটাই তোমার সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো আমরা ফার্স্টে বেলদাই থেকে একটা বাস ধরেছিলাম, নিমদিঘিতে গিয়ে নেমেছিলাম, আর ওখান থেকে একটা বাস ধরেছিলাম পুরোপুরি দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। আর ওখানে গিয়ে একটা প্রবলেম হয়ে গেছিলো। আমরা বাসে ওঠার পর বুঝতে পারি যে আমরা যে ব্যাগটা নিয়ে গেছিলাম সেটা সেই বাসে রয়ে গেছে। তো আবার ওখান থেকে নেমে তারপরে আবার একটা অন্য বাসে উঠলাম। আর এখানে দেখো আমরা কিন্তু চলে এসেছি দক্ষিণেশ্বর। আর এই যে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমাদের দেখো বাসে এসে এসে চুলের অবস্থা ভীষণ খারাপ। তো এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি লঞ্চ ঘাটের ওই দিকটায়। তো আর এখানে আজকে ভিড়টা খালি দেখো, মানে আমরা তো ফার্স্টে ভেবেছিলাম যে দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকবো, বাট ভিড় থেকে তো আমরা ভাবলাম যে আগে বেলুড় মঠ ঘুরে আসি, তারপরে এসে দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে ঢুকবো। আর তোমরা জাস্ট লাইনটা দেখো। আজকে তো সরস্বতী পুজোর জন্য মানে প্রচণ্ড ভিড় হয়েছিল। তো এই যে এই অবস্থা। আর আমাদেরও অনেকটা আসতে লেট হয়ে গেছিলো, তখন প্রায় 3টের মতো তো বেজে গিয়েই ছিল। আর এই যে চারিদিকে এখন দোকান দেখতে দেখতে যাচ্ছি। তো আমরা ওখানে গিয়ে ফার্স্টেই কিন্তু টিকিটটা কেটে নিয়েছি, আর টিকিট পারপাস 11 টাকা করে পড়েছে দক্ষিণেশ্বর টু বেলুড় মঠ। আর এই যে টিকিটটা দেখতে গিয়ে টিকিটটা পুরো পড়েই গেছিলো, যে তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা। আর এখানে টিকিট কাউন্টারের দিকেও আজকে খালি ভিড়টা জাস্ট দেখো, পুরো লাইন পড়ে গেছে। আর এই যে এখন আমরা টিকিট চেক করে আর যাচ্ছি লঞ্চের ওইখানে। আমাদের লঞ্চ তো চলে এসছে, আর সামনে প্রচণ্ড ভিড়, জানি না কী করে উঠবো। আমার তো এমনি লঞ্চে উঠলে প্রচণ্ড ভয় পায়। আর এখানে দেখো আমরা কিন্তু লঞ্চে উঠে পড়েছি, আর প্রচণ্ড ভিড় হয়েছে। আমরা মিডলের দিকে চলে এসেছিলাম, আর এখন আমরা যাচ্ছি ব্রিজের নিচ দিয়ে। তো আগের তুলনায় কিন্তু এখন আমার লঞ্চে বা বোটে উঠলে যে ভয় লাগতো সেটা এখন একটু কমেছে, ওই জন্য এখন আর অতটা ভয় লাগছে না। মনে হচ্ছে না যে লঞ্চে করে যাচ্ছি, কারণ এখানে অতটা ঢেউও দিচ্ছিল না। আর এই যে এখন আমরা এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, কারণ এত ভিড় ছিল, বসার সিটও পাইনি।
তো ফাইনালি আমরা কিন্তু লঞ্চ থেকে এই যে নেমে গেছি, আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভেতরের দিকে। আর এখানেও তোমরা খালি ভিড়টা দেখো। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বেলুড় মাঠের ওইখানে। তো আমি তো এখানে এসেছিলাম প্রায় 9 বছর আগে, আর আবার এখানে এলাম। এইখানেরও জাস্ট ভিড়টা তোমরা দেখো। আজকে মোটামুটি যেখানে যাচ্ছি সেখানে প্রচণ্ড ভিড়। তো ফাইনালি কিন্তু 4টার সময় আমরা চলে এসেছি বেলুড় মঠের এইখানে। আর এই যে আমরা এখন চলে এসেছি। তো এখানে এসে তো আলাদাই শান্তি লাগছিল। তো যাই হোক, চলো এখানটা একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই। এখানেও তো অসম্ভব ভিড় হয়েছিল, ফার্স্টে তো বসার জায়গাই পাচ্ছিলাম না মাঠের ওইখানে। তো আমরা বেলুড় মঠ ঘোরাঘুরি কমপ্লিট করে ফাইনালি আবার দক্ষিণেশ্বরে এই পারে চলে এসেছি। তো ফার্স্টে তোমাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে নিলাম যে কত সুন্দর লাগছে সন্ধেবেলায়। তো এই যে এখন আমরা লঞ্চ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো লঞ্চ ঘাট থেকে এসেই আমরা একটা সামনে চপ দোকান পেয়ে গেছিলাম। তো সারাদিন তো কিছুই খাওয়া হয় না, ওই জন্য এইখানে এই যে সবাই মিলে লাস্ট পর্যন্ত সন্ধেবেলায় চপ মুড়ি খাচ্ছি, মানে পুরো সারাদিন না খাওয়া যাকে বলে আর কি। তো এই যে ওই জন্য এখন সবাই মিলে, আর এই দোকানটা প্রচণ্ড ভিড় হয়েছিল, সবাই কিনে কিনে খাচ্ছিলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের মানে কাছে। তো এখন এই যে আমরা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে একটু ভিডিও টিডিও করছিলাম। তো ওখান থেকে আমরা ফার্স্টে একটু মন্দিরের ভেতরে ঢুকবো। তো তার আগে এই যে দেখো এখানেও কত ভিড়। এখন প্রায় মনে হয় 7টার মধ্যে বেজে গিয়েছিলো তখন, 7টা কি 7টার একটু আগে হবে, অতটা খেয়াল নেই। তো এখানে এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছি রিলসের জন্য। আর এখানে ও নিজের জন্য একটা ভিডিও করছিল, ওর রিলসে ছাড়বে বলে। তো সেখানেও আমি চলে এসেছি দেখো। তো চলো আমাদের দক্ষিণেশ্বর ঘোরাঘুরি করে মন্দিরে গিয়ে, ঠাকুর দেখতে পাইনি কারণ অসম্ভব ভিড় ছিল আর আমাদের দেরিও হয়ে যাচ্ছিল। তো ওই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। আর এখন ওই যে ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে উঠে পড়েছি একটা বাসে। তো আমরা এখন এখান থেকে যাব নিমদিঘি, তারপরে ওখান থেকে পুরো বাড়ি। তো আমরা এখন বাস থেকে নেমে গেছি আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি অন্য একটা বাস ধরার জন্য। আর এখানে দি বলছিল যে এর এখন একটু ঠান্ডা লাগছে না, ওই জন্য সবাই সোয়েটার ফোয়েটার পরে নিয়েছে, বাট আমি কিছু পরিনি কারণ তখন আমি শাড়ি পরেছিলাম বলে আমার গরম লাগছিল। তো ওটা নিয়ে সবাই আমাকে নিয়ে মজা করছিল। তো যাই হোক, তারপরে আমরা জানতে পারি যে আমাদের যে বাসটা ছিল লাস্ট বাস, সেটা অলরেডি ছেড়ে দিয়েছে, মানে আমরা চলে এসেছি আর বাসটা ছেড়েও দিয়েছে। তো ওই জন্য আমরা এখন এই যে একটা চা দোকানের কাছে এসে চা খাচ্ছি সবাই মিলে। আর এগুলো বলছি যে সকালেও ফার্স্টে বাসে উঠেও আবার বাস থেকে নেমে যেতে হলো, আবার সন্ধ্যেবেলাও সেমই কেস। আজকে আমাদের লাভটা খালি ভাবো, ফার্স্ট তো অনেক লেটে বেরিয়েছে, তার উপর ফার্স্টে বাসটা ছেড়ে গেল সকালেও, আর এখন জানি না এখন কী করে বাড়ি যাবো। তো যেহেতু বাসটা ছেড়ে দিয়েছে ওই জন্য আমরা ভাবলাম যে এখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে 5 মিনিটের, তো ওখান থেকে হেঁটে হেঁটে উলুবেড়িয়া পর্যন্ত চলে যাব। তো ওখান থেকে একটা অটো বা টোটো ধরে নেব। তো এটাই আমাদের প্ল্যানিং ছিল, বাট তারপরেই হয়ে গেছিলো একটা প্রবলেম। কেমন ঘুরলে? কেমন ঘুরলে? কেমন ঘুরলে? দাঁড়াও, তুই কেমন ঘুরলি? ফ্যান্টাস্টিক। আমাকে জিজ্ঞেস কর, আমি তো সেই লেভেলের ঘুরেছি। তো আমরা হাঁটতে হাঁটতে তো উলুবেড়িয়া পর্যন্ত চলে এসেছি। তো আমরা এখানে এসে ভাবলাম যে কোনো অটো বা টোটো পেয়ে যাব, বাট এখানে আসার পর মানে অটো বা টোটোওয়ালারা এত বেশি ভাড়া চাইছিল যে আমরা ভাবলাম, আমরা মানে এটাই ভেবেছিলাম যে আমরা এসব মানে এত বেশি ভাড়া দেবো না, ওই জন্য আমরা হেঁটে হেঁটেই বাড়ি যাব। তো ফার্স্টে এরকম ভেবে আমি আর সর্দি তো সেই লেভেলে হাঁটছিলাম, আর আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলেও গিয়েছিলাম। তো তারপরে ওরা অনেক সবাইকে ফোন করেছিল, তো তারাই আমাদেরকে বাড়ি পৌঁছে দিল।
তো গাইস ফাইনালি আমরা বাড়িতে এসেছি, ঠিক আছে। মানে আজকে সরস্বতী পুজোটা পুরো একটা সেই যুদ্ধর মতো হয়ে গেল। মানে আমরা হাঁটছি পুরো সেই যে নিমদিঘিতে ভিডিও করেছিলাম, তারপর থেকে আমরা হেঁটে 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 চৌরাস্তার কাছে চলে এসেছি। তো তারপরে ওখান থেকে বাড়ি এলাম বাইকে করে, আর এখন এই যে বসে আছি, এই অবস্থা। মানে এরকম সরস্বতী পুজো লাইফে ফার্স্টবার, যাই হোক ভুলবো না কোনো দিন। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই।